আসসালামু আলাইকুম। বাংলার মাটি ও কৃষি চ্যানেলে স্বাগতম। ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আন্তরিক মোবারকবাদ জানাই। আমি মোহাম্মদ রবিউল আওয়াল, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম। ইদানিং প্রতিটা সময়ে আমাদের ছাদ বাগানের সংখ্যা এখন নিয়মিত বাড়তেছে, আবার একদিকে ছাদ বাগানের সংখ্যা কমতেছে। কারণ আমরা যখন একটা ছাদ বাগান করতে যাই, ছাদ বাগানের জন্য যখন আমরা চারা কিনি বা চারা ক্রয় করে নিয়ে আসি নার্সারি থেকে, এটা যদি ভালো রোপণ করার পরে যদি সঠিক পরিচর্যা করতে না জানি, এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় চারাগুলো কি মারা যাচ্ছে। এই 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 বিষয়ের কারণে অনেক ছাদ বাগানি ভাইরা উৎসাহ হারিয়ে ওরা ছাদ বাগানি থেকে কি আস্তে আস্তে সরে যাচ্ছে। তাহলে আমরা যেই ভুলগুলোর কারণে আমরা কি করি, ছাদ বাগানি ভাইরা দিনকে দিন এখন ছাদ বাগান থেকে সরে যাচ্ছে, তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কোন বিষয়গুলো যদি আমরা কি করতে পারি, নজর দিতে পারি, এই ভুলগুলোর উপর যদি আমরা নজর দিতে পারি, তাহলে আমাদের ছাদ বাগান অবশ্যই সফল হবে। তাহলে আমাদের প্রথম বিষয়টা কি? প্রথম বিষয়টা হচ্ছে আমরা গাছের চারা ক্রয় করার সময় আমরা যে ভুলটা করে থাকি, প্রথম বিষয়। তাহলে আমাদের অবশ্যই কীভাবে কীরকম চারাটা কিনতে হবে। আমাদের যে চারাটা কিনতে হবে, চারাটার উচ্চতা হইতে হবে 2 থেকে 2.5 ফিট উচ্চতা। আমাদের কী করতে হবে? চারা ক্রয় করতে হবে। সারা বছর ব্যাপী যেই চারাগুলো আমাদেরকে ফলন দিবে, সেই ধরনের ফসলের চারাগুলো আমাদেরকে কিনতে হবে। যারা সবজি জাতীয় যারা চাষাবাদ করে ছাদ বাগানে, এটা সবসময় যে আমরা চিন্তা করবো যে পাতা জাতীয় সবজিগুলো, যেগুলো সারা বছর উৎপাদন করা যাবে, এই ধরনের সবজি যেন আমরা কী করি, চাষাবাদ করি। আরেকটা বিষয় হচ্ছে যারা পাতাবাহার, যারা আমরা কী করি বারান্দায় বা ছাদ বাগানে, আমরা যারা পাতাবাহার সৌন্দর্যের জন্য আমরা কী করি, পাতাবাহারের রোপণ করে থাকি, গাছের চারা রোপণ করে থাকি, তারা অবশ্যই মনে রাখতে হবে ডাইহাইড্রেশন বা কি হট কন্ডিশনে, ডাইহাইড্রেশন এবং হট কন্ডিশনে টিকে থাকতে পারে বা সহ্য করতে পারে এরকম চারা যেন আমরা কী করি, ক্রয় করে ছাদ বাগান করে থাকি। নম্বর বিষয়টা হচ্ছে আমাদের গাছের রোপণ করতে গিয়ে আমরা যে ভুল করে থাকি, গাছের রোপণ করার সময় আমরা অবশ্যই মনে রাখবো ভেজা মাটিতে যেন আমরা কি না করি, চারা রোপণ না করি। আমাদেরকে শুকনো ঝুরঝুরে মাটিতে টবের পটিং মিক্সার রেডি করে আমরা যেন ওখানে কি করি, চারা রোপণ করি থাকি। এক্ষেত্রে আপনাদের চারাটা কি থাকবে, রোপণ করার পর অবশ্যই ভালো থাকবে বলে আমি আশা করি। 3 নম্বর বিষয়টা হচ্ছে গাছে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি। গাছে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে থাকি। আমরা অনেককে দেখা যায় যে দুপুরে পানি দিই। দুপুরে যদি পানি দিয়ে থাকি আমরা, গাছে পাতা কি হতে পারে, সান ব্লাইন্ড হতে পারে, এই ধরনের সান ব্লাইন্ড হতে পারে। বা গাছের যখন আমরা গাছের শিকড়ে যখন পানি পড়বে, গাছের শিকড়ের নোটগুলো বা যে শিকড়গুলো কী হবে না, বৃদ্ধি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে খুব ভোরে সকালবেলা অথবা একদম বিকালের দিকে আমাদের কী করতে হবে, পানি দিতে হবে। এছাড়াও আমরা আরেকটা বিষয় পরীক্ষার মাধ্যমে পানি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আঙ্গুল পরীক্ষার মাধ্যমে। আঙ্গুলটা যদি আমরা এই যে পটিং মিক্সারের বা যে টবটা আছে, টবের মধ্যে যদি আমরা কী করি 2 বা 3 ইঞ্চি ঢুকাই, যদি মাটি না লাগে আঙ্গুলে, যদি মাটি না লাগে তাহলে আমরা কী করবো, অবশ্যই পানি দিব। আর যদি মাটি লেগে যায় তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই। এই বিষয়টা আমাদেরকে পানি দেওয়ার সময় আমাদের কী করতে হবে, লক্ষ্য রাখতে হবে। তাহলে এখন বিষয়টা হচ্ছে আমাদের সার প্রয়োগের ভুল। সার প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি রাসায়নিক সার দ্বারাই শুধুমাত্র আমরা কী করি, টবে চারা বসিয়ে দিই। এক্ষেত্রে অনেক সময় রাসায়নিক সারের মাটির সাথে বিক্রিয়া করে অনেক সময় কী হয়, চারাগুলো মারা যায়। এই জন্য আমরা সবসময় মনে করবো চারাটা আমরা সারগুলো কোন সময় আমরা কীভাবে কতটুকু পরিমাণ আমরা কী করতে পারি, ব্যবহার করব, সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই যে টবটা রয়েছে, টবের মধ্যে কতটুকু মাটি আছে, প্লাস চারাটার বয়স কত, এই গাছটার মধ্যে কয়টা ডালপালা আছে, কয়টা পাতা, কী পরিমাণ পাতা আছে, কী পরিমাণ ফুল ফল আছে, এগুলোর উপর রক্ষা করে আমাদের কী করতে হবে, মাটিতে আমাদের কী করতে হবে, টবের মধ্যে আমাদের কী করতে হবে, সার ব্যবহার করতে হবে। আর অবশ্যই